বাংলাদেশের রাজনীতির ভিআইপি জোন ঢাকা ১৭। গুলশান, বনানী, বারিধারা আর ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই আসনটি শুধু ঢাকার সবচেয়ে ধনী এলাকাই নয়, বরং ক্ষমতার পালাবদলের এক বড় ট্রাম্প কার্ড হচ্ছে এই আসন। ২০২৬-এর নির্বাচনে সবার চোখ এখন এই একটি আসনের দিকে। কারণ একদিকে নির্বাচনে দাঁড়িয়েছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, যিনি ১৭ বছর পর দেশে ফিরে নিজের জনপ্রিয়তা প্রমাণের চ্যালেঞ্জ নিয়েছেন। আর অন্যদিকে এক নীরব বিপ্লব। কাগজে কলমে মনে হতে পারে এটি বিএনপির জন্য কেকওয়াক, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। আজকের ভিডিওতে আমরা ডেটা, পরিসংখ্যান এবং গ্রাউন্ড রিপোর্ট বিশ্লেষণ করে দেখাবো কেন এই ভিআইপি আসনে তারেক রহমানের হেভিওয়েট ইমেজের চেয়ে জামায়াতের সুশৃঙ্খল ক্যাডার বেস এবং সাইলেন্ট ভোট এগিয়ে আছে। কেন মনে করা হচ্ছে ঢাকা ১৭তে ঘটতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী আপসেট। প্রথমে সমীকরণটা বোঝা যাক। ঢাকা ১৭ আসনটি অদ্ভুত এক আসন। এখানে একদিকে আছে দেশের শীর্ষ ধনী শ্রেণী, যারা সাধারণত ভোটের দিন কেন্দ্রে কম যান, আর অন্যদিকে আছে কড়াইল এবং ভাসানটেকের বিশাল বস্তিবাসী, যাদের ভোটেই মূলত এই আসনের এমপি নির্ধারিত হয়। এই আসনে বিএনপির প্রার্থী স্বয়ং তারেক রহমান। ধানের শীষের এই কাণ্ডারি মনে করছেন তার বাবার প্রতিষ্ঠিত দল এবং দীর্ঘ নির্বাসনের সহানুভূতি তাকে সহজেই বিজয়ী করবে। কিন্তু তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জামায়াত ইসলামীর প্রার্থী এসএইচএম খালেদুজ্জামান, যিনি সুসংগঠিত একজন নেতা। আসন্ন নির্বাচনে সবাই ভেবেছিল এই আসনের লড়াই হবে একপাক্ষিক, কিন্তু জামায়াত এখানে যে স্ট্র্যাটেজিক গেম খেলেছে তা বিএনপির সকল হিসেব নিকেশ উল্টে দিয়েছে। ঢাকা ১৭-র মূল চাবিকাঠি হল কড়াইল বস্তি। এখানকার প্রায় ৪০-৫০ হাজার ভোট যার পকেটে যাবে, বিজয় তার সুনিশ্চিত। এখানেই জামায়াত তাদের মাস্টার স্ট্রোক খেলেছে। গত কয়েক বছরে, বিশেষ করে ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জামায়াত এই বস্তিতে একচেটিয়া সমাজসেবামূলক কাজ করেছে। যখন অন্য দলগুলো বড় বড় জনসভায় ব্যস্ত, জামায়াতের কর্মীরা বস্তির ঘরে ঘরে ফ্রি চিকিৎসা, শীত বস্ত্র বিতরণ এবং আইনি সহায়তা দিয়েছে। সকল গ্রাউন্ড সোর্স বলছে কড়াইল বস্তির ভোটাররা এখন আর রাজনৈতিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করছে না। তারেক রহমান বস্তিবাসীদের জন্য বহুতল ভবনের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু ভোটাররা বলছেন অতীতের অভিজ্ঞতা ভালো না। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। অন্যদিকে জামায়াত প্রার্থীদের সততা এবং বিপদ আপদে পাশে থাকার ইমেজ বস্তিবাসীর মধ্যে এক ধরনের ব্লক ভোট বা রিজার্ভ ভোট ব্যাংক তৈরি করেছে। বস্তির সর্দার এবং স্থানীয় কমিউনিটি লিডারদের বড় অংশই এবার দাঁড়িপাল্লার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। ২০২৬ সালের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর নতুন ভোটাররা। ঢাকা ১৭ আসনের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছাত্রছাত্রীদের মধ্যে একটি বড় অংশ এবার প্রচলিত ধারার রাজনীতির বাইরে যেতে চাইছে। তারেক রহমান নিঃসন্দেহে বিএনপির বড় নাম, কিন্তু তরুণ প্রজন্মের একটি অংশ বিএনপিকে আওয়ামী লীগেরই আরেকটি মুদ্রার উল্টোপিঠ হিসেবে দেখছে। তারা খুঁজছে এমন কাউকে যারা দুর্নীতিমুক্ত এবং সুশৃঙ্খল। জামায়াত তাদের ক্লিন ইমেজ এবং দুর্নীতিমুক্ত আগামীর স্লোগান দিয়ে এই শিক্ষিত তরুণ সমাজের মনে জায়গা করে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জামায়াত প্রার্থীর ক্যাম্পেন বিএনপির গতানুগতিক ক্যাম্পেনের চেয়ে অনেক বেশি গোছালো এবং ডেটা ড্রিভেন, যা তরুণদের আকৃষ্ট করছে। নির্বাচনী মাঠের দিকে তাকালে মনে হবে বিএনপি এগিয়ে। গুলশানের রাস্তায় তারেক রহমানের পোস্টার, বড় বড় তোরণ দেখা যায়, কিন্তু রাজনীতির ভাষায় একে বলা হয় অপটিক্যাল ইলিউশন। বিএনপি ব্যস্ত শোডাউনে আর জামায়াত ব্যস্ত ডোর টু ডোর ক্যাম্পেনে। জামায়াতের একটি নিজস্ব ভোট ব্যাংক আছে যা কখনো নড়ে না। এর সাথে এবার যুক্ত হয়েছে ফ্লোটিং ভোট। সাধারণ মধ্যবিত্ত এবং ব্যবসায়ীরা, যারা বিএনপির আমলের হাওয়া ভবন বা চাঁদাবাজির ভয়ে ভীত, তারা এবার নিরাপত্তার স্বার্থে জামায়াতকে একটি সেফার অপশন বা নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। তারা মনে করছেন জামায়াত ক্ষমতায় না এলেও এমপি হিসেবে তারা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় বেশি কার্যকর হবে। এই সাইলেন্ট মেজরিটি ভোটের দিন ব্যালট বাক্সে বড় ঝড় তুলতে যাচ্ছে। আসুন কিছু কাল্পনিক কিন্তু সম্ভাব্য পরিসংখ্যান দেখি। ঢাকা ১৭ আসনে মোট ভোটার প্রায় ৩,২৫,০০০। এর মধ্যে কাস্টিং হতে পারে প্রায় ২ লাখ। বিএনপির কোর ভোট ব্যাংক প্রায় ৮০ থেকে ৯০,০০০। জামায়াতের নিজস্ব ভোট প্রায় ৫০ থেকে ৬০,০০০। কিন্তু গেম চেঞ্জার হলো বাকি ৫০,০০০ নিউট্রাল বা ভাসমান ভোট। বর্তমান ট্রেন্ড বলছে এই ভাসমান ভোটের ৬০ থেকে ৭০% এবার জামায়াতের দিকে ঝুঁকছে। কারণ মানুষ পরিবর্তন চাইছে, কিন্তু সেই পরিবর্তন হিসেবে তারা বিএনপিকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। যদি এই ট্রেন্ড বজায় থাকে তাহলে তারেক রহমান হয়তো তার নিজস্ব ভোট পাবেন, কিন্তু জামায়াত তাদের কোর ভোটের সাথে ভাসমান ভোট যোগ করে ১,১০,০০০ বা ১,২০,০০০ ভোটের ল্যান্ডমার্ক স্পর্শ করতে পারে।
তারেক রহমানের হারের সম্ভাবনা কেন তৈরি হয়েছে জানেন? প্রত্যাশার চাপ, তাকে সারা দেশ সামলাতে হচ্ছে। ঢাকা 17তে তিনি সময় দিচ্ছেন কম, ভোটাররা তাকে অতিথি পাখি মনে করতে পারেন। 2, অতি আত্মবিশ্বাস। বিএনপি মনে করছে তারা জিতেই গেছে। এই আত্মতুষ্টি তাদের মাঠ পর্যায়ের কর্মতৎপরতায় ঢিলেমি এনেছে। 3, জামায়াতের কৌশল। জামায়াত প্রার্থী SHM খালেদুজ্জামান এখানে তারেক রহমানকে ব্যক্তিগত আক্রমণ না করে স্থানীয় সমস্যা নিয়ে কথা বলছেন, যা ভোটারদের বেশি আকৃষ্ট করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু ঢাকা 17 আসনের বাতাস এখন স্পষ্ট বার্তা দিচ্ছে। গুলশানের অভিজাত ড্রয়িং রুম থেকে কড়াইল বস্তির টিনের ঘর, সব জায়গায় আলোচনা এক জায়গায়। এবার কি তবে দাড়িপাল্লা? তারেক রহমান হয়তো ভাবছেন এটি তার রাজকীয় প্রত্যাবর্তনের আসন হবে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে সুশৃঙ্খল প্রচার, ক্লিন ইমেজ এবং বস্তিবাসী এবং তরুণদের সমর্থন নিয়ে জামায়াত প্রার্থী এই রেসে অনেকটা এগিয়ে গেছেন। যদি ভোটের দিন এই সাইলেন্ট সাপোর্ট ব্যালটে পরিণত হয়, তাহলে 2026-এর নির্বাচনে সবচেয়ে বড় শিরোনাম হবে নিজ আসনে ধরাশায়ী তারেক রহমান এবং ঢাকা 17তে জামায়াতের ঐতিহাসিক বিজয়। আপনার কি মনে হয়, তারেক রহমানের হেভিওয়েট ইমেজের কাছে কি জামায়াতের এই কৌশল টিকবে, নাকি বস্তির ভোট পাল্টে দেবে সব হিসেব? কমেন্টে আপনার মতামত জানান। আর রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।